অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যানালিস্ট এবং সাংবাদিক এবার চমকপ্রদ এক তথ্য শেয়ার করে রীতিমতো আইসিসিকে ধুয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলানোর জন্য আইসিসির খরচ প্রায় $3,39,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 4 কোটি টাকার মতো। আর বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের জন্য আইসিসির খরচ হতো মাত্র $51,000, যা বাংলাদেশি টাকায় মাত্র 67 লাখ টাকা। তাহলে একবার চিন্তা করেন আইসিসি বাংলাদেশকে কতটা গুরুত্ব দিয়েছে। আইসিসি এবং ভারত চেয়েছিল বাংলাদেশ যেন শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারে, এবং সেই লক্ষ্যেই তাদের পূর্ব পরিকল্পনা ছিল বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে স্কটল্যান্ডকে খেলানো হবে। খরচ 6 গুণ বেশি পড়লেও বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করতে রাজি হয়নি আইসিসি, বাংলাদেশকে দেওয়া হয়নি বিশ্বকাপ খেলতে। আর এই খরচের হিসাব বের করে অস্ট্রেলিয়ান এই সাংবাদিক আরও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সাথে যে আচরণ করেছে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা একেবারেই অগ্রহণযোগ্য। বাংলাদেশকে এখন তো মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই বিশ্বকাপের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, আইসিসি এবং ভারতীয় অধিপত্যবাদ, ভারতীয় উগ্র সমর্থক গোষ্ঠী এতটাই নিকৃষ্ট যে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি বাংলাদেশকে নিয়ে একটা পোস্ট করেছিলেন, আর তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই এমনভাবে আক্রমণ করেছিল ভারতীয় গোষ্ঠী, যে কারণে সেই পোস্ট মুহূর্তেই ডিলিট করতে বাধ্য হয়েছেন জেসন গিলেস্পি। এবং পোস্ট ডিলিট করার পর তিনি ব্যাপকভাবে দুঃখ প্রকাশ করেছিলেন এবং ক্রিকেটে রাজনীতি মিশিয়ে ক্রিকেটটাকে যে শেষ করে দেওয়া হচ্ছে সে বিষয়েও মন্তব্য করেছিলেন তিনি। ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোনোভাবেই আমলে নেয়নি এমন প্রশ্ন তুলে পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। ডিলিট করে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছিলেন, বাংলাদেশ কেন ভারতের বাইরে ম্যাচগুলো খেলতে পারলো না, সেই বিষয়ে আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? আমার মনে আছে ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো খেলতে অস্বীকার করেছিল এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবেন? এবার কেন বাংলাদেশকে ভারতের বাইরের মাটিতে খেলতে দেওয়া হলো না? আর এই পোস্টটি করার সাথে সাথেই ভারতীয় উগ্রবাদীরা তাকে রীতিমতো আক্রমণ করতে শুরু করে, যে কারণে একটা পর্যায়ে তিনি পোস্ট ডিলিট করতে বাধ্য হন। আর এবার অস্ট্রেলিয়ান সাংবাদিক এবং ক্রিকেট অ্যানালিস্ট যখন এই তথ্য ফাঁস করলেন যে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলানোর জন্য আইসিসি 4 কোটি টাকা খরচ করছে, অথচ মাত্র 67 লাখ টাকা খরচ করে বাংলাদেশকে গ্রুপ পরিবর্তন করে খেলানোর অনুমতি দেয়নি তারা, এটা একেবারে অন্যায়, এটা একেবারে ডাকাতি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।